يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং যুগ যুগ ধরে নবী রাসূলদের প্রেরণের মাধ্যমে হেদায়েতের পথে পরিচালনা করেছেন এবং সর্বশেষ কোরআনুল কারীম নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পথে পরিচালিত হওয়ার জন্য শ্রেষ্ঠতম নেয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মানুষকে হিংসা করতে নাই, ঈর্ষা করতে নাই। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিরুদ্ধে প্রথম যে অপরাধটি হয়েছে তা ছিল হিংসার অপরাধ, আর তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তাকে যখন ফেরেশতাদেরকে বললেন তার উদ্দেশ্যে সেজদা করতে, তখন শয়তান সেজদা করেনি। একটি কারণ ছিল, তার মধ্যে তাকাব্বুর ছিল, অহংকার ছিল, আর অহংকার মূল কারণ ছিল যে আদম আলাইহিস সালামকে সে হিংসা করছিল বা ঈর্ষা করছিল। কিন্তু একটি জিনিসে ঈর্ষা করা যায়, রাসূলুল্লাহ বলেছেন লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, মানে দুটো জিনিস এমন আছে যেখানে আপনি চাইলে ঈর্ষা করতে পারেন। একবার ভেবে দেখুন, যেটি একদিকে নিষিদ্ধ কাজ কিন্তু এই জায়গায় আপনি ঈর্ষা করতে পারেন। তাহলে রাসূলুল্লাহ বলেছেন এর মধ্যে যেই দুই ব্যক্তিকে ঈর্ষা করা যায় তোমাদের একজন হচ্ছে ওয়ারাজুলুন আতাহুল্লাহুল কোরআনা, এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান দিয়েছেন, তিনি কোরআন পড়তে পারেন, কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন, কোরআন তিনি বুঝতে পারেন, কোরআন আমল তিনি করেন। এরকম একজন ব্যক্তি ফাহুয়া ইয়াতলুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, সে দিনে এবং রাতে এই কোরআন তেলাওয়াত করে। আপনি যদি চান এইরকম একটি সম্মানিত বা মর্যাদাপূর্ণ একটি পজিশনে যাবেন যাকে ঈর্ষা করা এক ধরনের সওয়াবের কাজ, তাহলে আমাদেরকে কোরআনের কাছেই আসতে হবে। আর কোরআনের কাছে যেন আমরা আরও বেশি আসতে পারি, সেই উদ্দেশ্যে মূলত আমাদের আজকের আয়োজন। এবং দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো আর দর্শক পরিচালিত হচ্ছে অনুষ্ঠানটি আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে। বরাবর মতো উপস্থাপনা রয়েছি আমি মোহাম্মদ মুক্তার আহমদ। দর্শক, আজ মাহে রমাদানের 12তম দিবস, আমাদের প্রতিযোগিতারও 12তম পর্ব। আজকের পর্বে তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দল ইনশাআল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াত উপস্থাপন করবে। আল্লাহ 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 আল্লাহ। বিচারিক প্যানেলে আমাদের সাথে আজকেও জয়েন করেছেন জনাব হাফেজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন জনাব হাফেজ মাওলানা কারি আতাউল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন শাইখুল কুররা ওয়াল হুফাজ কারি গোলাম মুস্তাফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন বিশ্ববিজয়ী হাফেজদের উস্তাদ শেখ নেসার আহমদ নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম জনাব শেখ মুফতি মুহিবুল্লাহিল বাকি আন-নাদভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের অতিথি হিসেবে আমাদের সাথে জয়েন করেছেন বাংলাদেশের ওয়ান অফ দি মোস্ট প্রমিনেন্ট ইসলামিক স্কলার জনাব শেখ ডক্টর রেজাউল করিম আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিযোগীদের জন্য নিয়ম বলে দিচ্ছি। তৃতীয় রাউন্ডের নিয়ম অনুসারে প্রতিযোগীরা স্টেজে আসবেন। আমাদের সম্মানিত বিচারকগণ কোরআনুল কারীমের শেষের 15 পারার একটি নির্ধারিত জায়গা থেকে তাদেরকে তেলাওয়াত করে যেতে বলবেন। আজকের প্রথম প্রতিযোগী যাকে এবার ইনভাইট করছি তিনি হচ্ছেন ঢাকার তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ তলহা। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তালহা, তোমার জন্য আজকের প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال فرعون وما رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
قال فرعون وما رب العالمين قال رب السماوات والأرض وما بينهما إن كنتم مؤمنين আবার বলো قال رب السماوات والأرض قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين قال لمن حوله ألا تستمعون قال ربكم ورب آبائكم الأولين قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين قال أولو جئتك بشيء مبين قال فأت به إن كنت من الصادقين فألقى عصاه فإذا هي ثعبان مبين ونزع يده فإذا هي بيضاء للناظرين قال للملأ حوله إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم بسحره فماذا تأمرون قالوا أرجه وأخاه وابعث في المدائن حاشرين يأتوك بكل سحار عليم فجمع السحرة لميقات يوم معلوم وقيل للناس هل أنتم مجتمعون لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبون আবার বলো لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبين فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين قال نعم وإنكم إذا لمن المقربين قال لهم موسى ألقوا ما أنتم ملقون فألقوا
فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون فألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون لأقطعن وأيديكم وأرجلكم আবার বলো لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين হাসবুক। صدق الله العظيم কি অপূর্ব অসাধারণ তেলাওয়াত। নাজির ভাই, কোথাও আল গালিবিন কে গালিবুন বলা, কোথাও ওয়া অতিরিক্ত বলা, এই এতটুকু ত্রুটি বা যদি পতনের কথা বলি, এছাড়া তার তেলাওয়াতের মধ্যে তো কি অনবদ্য টান এবং তাজভিদ, তালাফুজ, আমার মনে হচ্ছে যেন পারফেক্ট ছিল সব। ঠিকই বলেছেন, চমৎকার তেলাওয়াত ছিল। আমি প্রথমে তাকে যে প্রশ্নটা করেছি, এটা পৃষ্ঠার একদম শেষ আয়াত, লাস্ট আয়াত। আমি মনে করেছি যে দেখি পরের পৃষ্ঠা থেকে সে ধরতে পারে কিনা। এটা ঠিকই ধরেছে। তো এটা বোঝা যায় যে সে তাদের কাছে মানে পুরো কোরআনুল কারীম একেবারে খুব স্পষ্ট। পৃষ্ঠার শেষ আয়াত পড়ার পরে পরের পৃষ্ঠার প্রথম থেকে ধরতে পারা, এটা একটা বড় ট্যালেন্ট। এটা এরপরে যে বিষয়গুলো হয়েছে, এটা কেন যে হয়েছে আমি আসলে বলতে পারি না। এই পর্যায়ে সেরকম হওয়ার কথা না। সে কিন্তু খুবই শক্তিশালী একজন হাফেজ এবং তেলাওয়াতও ভালো। আজকে হয়তো কোনো কারণে তার এটা হয়েছে, এটাই তাকদীরের ফয়সালা। আমি যে কথা বলবো, তুমি আরেকটু মনোযোগী হবে। অনেক সময় দুই কারণে এগুলো হয়। এক হলো মনোযোগ না থাকার কারণে, আর একটা হলো যদি ওভার কনফিডেন্স চলে আসে যে আমি অনেক পারবো, এগুলো সহজ, এরকম যদি হয় তাহলেও কিন্তু এরকম হতে পারে। সুতরাং এই দুইটা থেকেই বেরিয়ে আসতে হবে। আল্লাহর উপর তাওয়াক্কুল করে মনোযোগ দিয়ে পড়বে, ইনশাআল্লাহ দেখবে। আমার মনে হয় আমাদের জি আতাউল আল মামুন ভাই। আর সব কিছুর পরে যেটা বলবো সেটা হলো যে ভাগ্য, তার সীমাবদ্ধতা হয়তো আল্লাহ পাক এতটুকুই রেখেছিলেন, তাই হয়েছে। সামনের জন্য সতর্ক থাকবে এবং এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমাদের কাজী ইব্রাহিম সাহেব থাকলে উনি বলতেন যে এখানে 10টি প্রশ্নের সমান হয়েছে, এরকম বলতেন উনি। সুবহানাল্লাহ। জি, এই পৃষ্ঠার মধ্যে এত মুতাশাবাহাত, জি, মানে আল গালিবিন আল গালিবুন তো কয়েকবার আছে, সবগুলো মিলে ওই একটা তো হলো মানে ভাগ্যের ব্যাপার, আর একটা হলো খুব কঠিন। কিন্তু যতই বলেন না কেন, একটা জিনিসকে আপনি অস্বীকার করতে পারবেন না, সে একবার তাম্বি করার পরও তার আওয়াজের মধ্যে কোনো রকম হেরফের হয় নাই, মানে কোনো রকমের তার মধ্যে প্রভাব বিস্তার করতে পারে নাই। এটা হলো তার বড় ধরনের কনফিডেন্স, এবং কোরআন নিয়ে কনফিডেন্স থাকা এটা ভালো, অহংকার মুক্ত আর কি। আমি দোয়া করি তার জন্য, শুধু আল্লাহ পাক কবুজত যেন তার এই কোরআনের মাধ্যমে সে সমাজ পরিবর্তন করতে পারে, এইরকম জ্ঞান যেন তার মধ্যে আসুক। আসলে এই পৃষ্ঠাটা কঠিন, একটা কঠিন পৃষ্ঠা। এক লেহানে এক তর্জে পড়াও কঠিন, লোক বা লাগতে পারে। তার 3টা তাম্বি তার হয়েছে। 3টা তাম্বি হলে তো পড়ার
মান পড়ার সিস্টেম তর্জ পাল্টানোর কথা, কিন্তু সে কিন্তু পাল্টায় নেই। এটা তার একটা ভালো দিক। দ্বিতীয় কথা হলো ইউরিদু আইয়ুখরিজাকুম, এখানে ওয়াকফ নেই। ইউরিদু আইয়ুখরিজাকুম মিন আরদিকুম ফামাযা তা'মুরুন, জি, এখানে সে ওয়াকফ করেছে। আল্লামাকুমুস সিহর, এখানে ওয়াকফ নাই, এখানে আল্লামাকুমুস সিহরা ফালা সাওফা তা'লামুন। তো সব কিছু মিলে আজকে তার ভাগ্য এরকম ছিল। দোয়া করি আল্লাহ পাক যেন তাকে সামনে তাম্বি ছাড়া ভুল ছাড়া পড়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা শিকারী গোলাম মুস্তাফা উস্তাদ আপনার কাছে। সেই কোরআন শুনছিলাম যে কোরআন মহান রব্বুল আলামিন বলছিলেন পাহাড়ের উপরে অবতীর্ণ করে পাহাড় ছিন্ন ভিন্ন হয়ে যেত। ঠিক, আমরা সেই কোরআন আমাদের এই বন্ধুর কাছ থেকে শুনলাম। আজকের দিনের প্রথম প্রতিযোগিতায় প্রত্যেকেই একটু ঘাবড়ে যায়। অতএব আমরা যারা বিচারক, আমরা তার এই ঘাবড়ানিকে আমরা ফরগেট হিসাবে চিন্তা করে প্রথম প্রতিযোগী হিসাবে আমরা তাকে উৎসাহ দিচ্ছি। আমাদের এই বন্ধু আমাদেরকে যেই কোরআন শুনালেন, এ দ্বারা যাতে আমাদের এই প্রতিযোগী বন্ধুরও বেহেশতের রাস্তা পরিষ্কার হয়, আমরা যারা শ্রোতা এবং দর্শক আমাদেরকে যেন রব্বুল আলামিন এই কোরআনের পথে আসার তৌফিক দেন, আমিন। বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। বেশ ভালো তেলাওয়াত ছিল ভাইয়া, তোমার জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের বন্ধু সূরাতুশ শুআরা, যেটি কোরআনুল কারীমের 26তম সূরা, লম্বা একটি তেলাওয়াত আমরা শুনলাম, যেখানে ফেরাউন এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যকার কথোপকথনের কথা আল্লাহ তাআলা জানিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে গিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে দাওয়াত করলেন। ফেরাউন বলল, আমার রব্বুল আলামিন, আবার জগৎসমূহের রব আবার কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আসমান এবং জমিনের রব যিনি, এবং আসমান এবং জমিনের মধ্যখানে যা কিছু আছে সব কিছুর রব যিনি, তিনি হচ্ছেন রব্বুল আলামিন, তিনি হচ্ছেন জগৎসমূহের রব। অতঃপর তাকে নিয়ে, মূসা আলাইহিস সালামকে নিয়ে ফেরাউন বিভিন্ন ব্যঙ্গ করা শুরু করলো, বরং মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে অভিযোগ আনলো, মিথ্যা অভিযোগ। আমরা জানি নবী রাসূলদের বিরুদ্ধে এরকম অভিযোগই আনা হয়েছে যুগ যুগ ধরে। এমনকি নবী রাসূলদের উত্তরসূরি যারা, তাদের বিরুদ্ধে এরকম অভিযোগ যুগ যুগ ধরে আনা হয়েছে। সেই অভিযোগের একটি অভিযোগ যদি আমরা দেখি, তাহলে দেখব যে ফেরাউন বলেছিল, ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহি, যে মূসা তিনি যেই মুআজ্জা দেখাচ্ছেন এগুলো আসলে জাদু। এই জাদুর মাধ্যমে তিনি তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চান, অর্থাৎ তোমাদের দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন, ষড়যন্ত্র করছেন। আমরা যুগ যুগ ধরে দেখছি যারা দ্বীনের কথা বলে, যারা ইসলামের কথা বলে, শরিয়ার কথা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের কথা বলে, মানুষকে আল্লাহর দিকে ডাকে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, দেশের বিরুদ্ধে চক্রান্ত, ষড়যন্ত্র ইত্তকার কথা বলে একদল লোক এদেরকে সমাজে বিভিন্নভাবে নিপীড়ন অথবা নির্যাতন করার বিভিন্ন অজুহাত এবং বিভিন্ন ধরনের অপপ্রচেষ্টা তারা চালায়। আমরা দেখেছি যুগ যুগ ধরে নবী রাসূলদের উত্তরসূরিরাও ঠিক নবী রাসূলদের মতোই এরকম মিথ্যা অপবাদের শিকার তারা হয়েছিলেন। এমনকি ফেরাউন কথা বলেছে, আমরা তোমাদেরকে যে উন্নয়ন দিচ্ছি, অগ্রগতি দিচ্ছি, এই যে তোমাদের চমৎকার জীবন যাপন করার সুযোগ করে দিয়েছি, বিতরিকাতিকুমুল মুসলা, তোমাদেরকে যে চমৎকার জীবন দিচ্ছি, এগুলো সব তারা ধ্বংস করে দিতে চায়, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে। এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ফেরাউন তখন হাজার হাজার জাদুকরকে সেখানে একত্রিত করে, এবং এই জাদুকররা তারা জাদু প্রদর্শন করে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মজা স্বরূপ তার হাতের লাঠিটি যখন তিনি নিক্ষেপ করেন, সেটি অজগর সাপে পরিণত হয়। এই সকল সাপগুলোকে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অজগর সাপ রূপান্তরিত তার লাঠিটি খেয়ে ফেলে, তখন তারা বুঝতে পারে মুহূর্তের মধ্যে যে মূসা আলাইহিস সালামের এটি জাদু নয়, বরং এটি মুআজ্জা, এবং তারা দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করে সিজদায় লুটিয়ে পড়ে। এটি মুহূর্তের মধ্যেই ঘটনাটি ঘটে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, তারা সিজদায় লুটিয়ে পড়ল এবং তারা বলল, আমরা জগৎসমূহের রব মূসা আলাইহিস সালাম এবং হারুনের রবের প্রতি আমরা ঈমান আনলাম। আমরা এই জায়গায় একটু পজ করতে চাই, আপনাদেরকে বলতে চাই, হাজার হাজার জাদুকর মুহূর্তের মধ্যে যদি তারা ঈমান আনতে পারে, আমরা এই যে যুগ যুগ ধরে দ্বীনের কথা বলে যাচ্ছি, অথবা এই যে কোরআনের দাওয়াত আপনাদেরকে দিয়ে যাচ্ছি, এই যুগ যুগ ধরে দেয় দাওয়াত কি একদিনও আপনাদের কর্ণকুহরে পৌঁছবে না, আমাদের কর্ণকুহরে পৌঁছবে না? অবশ্যই পৌঁছা উচিত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে এই জাদুকররা যদি জাদুর এক পর্যায়ে এসে
তারা আত্মসমর্পণ করে এবং মুহূর্তের মধ্যে তারা সিজদায় লুটিয়ে পড়ে, আমাদেরও নিশ্চয়ই সেই সময় হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণের। আল্লাহ তাআলা আমাদেরকে কমপক্ষে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যারা আত্মসমর্পণ করেছে তাদের মতো কমপক্ষে হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দর্শক, আমরা এই মুহূর্তে যাব ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতিতে ইনশাআল্লাহ, এবং আজকের বাকি প্রতিযোগীদের তেলাওয়াত নিয়ে আপনাদের সামনে ফিরবো যথাসময়ে। দেখতে হলে থাকুন বাংলা ভিশনের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো, এবং আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বিআরবি ফ্যামিলির প্রতি যারা আমাদের এবারের প্রতিযোগিতার আসরকে স্পন্সর করেছেন। বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিআরবি হসপিটালস লিমিটেড এবং এমআরএস, এই কোম্পানিগুলো আমাদের সাথে এবার রয়েছে। প্রিয় দর্শক, আমরা অবশ্যই কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রতিও যারা আমাদের সাথে এইমাত্র জয়েন করলেন এবং যারা গোটা সময় জুড়ে আমাদের সাথে আছেন এবং গত 17 বছর জুড়ে এই প্রতিযোগিতাটিকে আপনারা নিজেরা দেখে এবং অন্যদেরকে রেফার করার মাধ্যমে এটিকে সমর্থন যুগিয়ে গিয়েছেন। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী এবং টেকনিক্যাল টিমের জন্যও আমরা কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম প্রতিদান সবার জন্য কামনা করছি। দর্শক, আজকের এবারের প্রতিযোগীকে যাকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি তিনি ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ ইব্রাহিম খলিল। আল্লাহ 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 আল্লাহ। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قول الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل الحمد لله وسلام على عباده الذين اصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم قل الحمد لله وسلام على عباده الذين اصطفى. الله خير أما يشركون. أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون. أمن جعل الأرض قرارا وجعل لكم من السماء أمن جعل الأرض قرارا وجعل لكم من السماء وجعل خلالها أمن جعل الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون. أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء والأرض
أإله مع আবার বলি الله আম্মান ইউজিবুল মুদ্দাররা أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله بل هم قوم يعدلون আবার বলেন أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله تعالى الله عما قليلا ما تذكرون أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله قليلا ما تذكرون أمن يهديكم في ظلمات البر والبحر ومن يرسل الرياح بشرا بين يدي رحمته أإله مع الله تعالى الله عما يشركون أمن يبدأ الخلق ثم يعيده ومن يرزقكم من السماء والأرض أإله مع الله قل هاتوا برهانكم إن كنتم صادقين قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أيان يبعثون بل ادارك علمهم في الآخرة بل هم في شك منها عمون وقال الذين كفروا أإذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون لقد وعدنا هذا نحن وآباؤنا من قبل إن هذا إلا أساطير الأولين قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون ويقولون متى هذا الوعد إن كنتم
صادقين قل عسى أن يكون ردف لكم بعض الذي تستعجلون حسبك صدق الله العظيم অসাধারণ, কি অনিন্দ্য সুন্দর তেলাওয়াত। মোহতারাম কারি আতাউল আল মামুন ভাই, সবচেয়ে কঠিন জায়গাগুলোর মধ্যে এটা সবাই আমরা জানি, এবং তার তেলাওয়াতের মধ্যে যে কি মধুরতা আমরা বুঝতে পারছি। কারি শেখ আফাসি তেলাওয়াত করছে নাকি শেখ ইব্রাহিম খলিল তেলাওয়াত করছে আমরা বুঝতে পারছিলাম না। আল্লাহু আকবার। এই জন্য সুরের মূর্ছনা, জি, সুরের সাগরে হাবুডুবু খাচ্ছিলাম। তার তেলাওয়াতে যে কি এক মজা, কি যে এক মধুরতা, কি যে এক সফলতা। কোরআন পড়লে এমন করেই পড়তে হয়। আল্লাহ পাকের ফয়সালা সামনে কি হবে সেটা আল্লাহ ভালো জানেন। তবে বন্ধুকে বলবো যে আল্লাহর উপরে ভরসা রেখে এগিয়ে যাও, আল্লাহ পাক তোমাকে কোরআনের জগতে নক্ষত্র বানাক, সেই দোয়া করি। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, আমি আপনার সাথে আফাসির একেবারে হুবহু ফটোকপি একেবারে ঠিক। আমি সত্যি যদি ওকে না দেখতাম সামনাসামনি, শুধু অডিও শুনতাম, তাহলে মনে করতাম যে আফাসি তেলাওয়াত করতেছে। আল্লাহ, একেবারে খুব খুব কাছাকাছি তেলাওয়াত, দুজনের পার্থক্য করার মতো তেমন কোনো সুযোগ নাই। নাজির মাহমুদ সাহেব যেটা বলতেছেন, আফাসির সাথে তার একটা যোগ্যতার দিক বেশি আছে, সেটা হলো তার আওয়াজটা আরো একটু দরাজ বেশি। কিন্তু আল্লাহু আকবার, মাশাআল্লাহ। জি, আরেকটা বিষয়, হ্যাঁ, আফাসির তেলাওয়াত আসলে খুব হৃদয় গেরায়, আপনি জানেন। মানে সে সুর নিয়ে খেলা করে, সেটা আসলে সুর সম্রাট, শিল্পী। এখন যে বিষয়টা সেটা হলো যে এই পর্যায়ে এসে আমরা এই যে তোমাকে লোকমা দিতে হলো, তাম্বি করতে হলো, এই পর্যায়ে তো আসলে এটা অ্যাকসেপ্টেবল না। এটা যাবে, স্বাভাবিক, লোকমা যেতে পারে, তবে তোমার পড়া যে অতুলনীয়, এবং তুমি, আমি দেখতে পাচ্ছি তুমি ফিউচারে, ভবিষ্যতে তুমি বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তৌফিক দান করুন। ঠিক আমরা নদী আপনার কাছে আসবে এই কথাটা শোনার জন্যই। মাঝে মধ্যে একটু মানে আটকে যাওয়া বা তাম্বি করা, এটাও একটা কোরআন শরীফের জন্য স্বাভাবিক বিষয়, যদিও এটা প্রতিযোগিতার জন্য একটু গ্রহণযোগ্য নয়। তবে একটি কথা আমি বলি, সেটা হলো হাসান বিন সাহাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিম্বরের মধ্যে বসিয়ে বলতেন, উহজুল মুশরিকিন ওয়া রূহুল কুদুস মাআকা। তুমি কাফিররা আমার বিরুদ্ধে যে সমস্ত ব্যঙ্গ কবিতা আবৃত্তি করছে, তুমি সেইগুলির উত্তর দাও। রূহুল কুদুস, জিবরাইল তোমার সহযোগিতা হিসেবে আছেই। আমি বলবো যে ফেরেশতাদের রহমত, ফেরেশতাদের তার জন্য একটা দোয়া তেলাওয়াত করার সময় একটা অদৃশ্যভাবে আছে, এরকম মনে হয় আমার। আমি জানি না কি বিচারকটা কি বিচার করবেন, তবে তোমাকে যদি হারাতে হয় আমাদের এই পর্বে, আমি খুব কষ্ট পাবো যে চমৎকার একটা তেলাওয়াত থেকে আমরা, আমার জাতি বঞ্চিত হবে। আমার মনে হয় সমগ্র এই যে কোটি কোটি দর্শক যারা দেখেন, তারা নিশ্চয়ই বিষয়টা ফিল করবেন। আমি ঠিক এই জায়গায় আসবো আমাদের মোহতারাম শেখ নাসির আহমেদ নাসির আপনার কাছে। নাসির ভাই ঠিকই বলেছেন, তার চেহারা যদি সামনে আমাদের না আসতো, ভাবতাম হয়তো মাশারি বিন রাশিদ আল আফাসি তেলাওয়াত আমরা শুনছি। জি, এবং তার আওয়াজটা মাশারি বিন রাশিদ আল আফাসির চেয়ে আরও বড় মনে হয়েছে আওয়াজটা। জি, যখন তার তাম্বি হচ্ছিল, শ্রোতারা যে কি কষ্ট পাচ্ছে, না জানি তাকে হারাই ফেলি আমরা। তার জন্য আমার কয়েকটা মোলাহাজা রয়েছে। সে পড়ছিল, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ। এখানে আমাদের দেশের মুসাফগুলিতে কিন্তু ওয়াকফা আছে, যে প্রতিযোগিতার জন্য যে কোরআন করেছি সেখানে ওয়াকফা নেই। তারপর বলছে ফা আমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা, সেখানেও কিন্তু ওয়াকফা নেই। আমাদের যে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য যে তাহফিজ কোরআন করা হয়েছে, এটাতে সব কিছু মিলিয়ে আমরা চাই সে অনেক দূর এগিয়ে যাক, আল্লাহ তাকে বিশ্বজয় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। কারি গোলাম মুস্তাফা। আলহামদুলিল্লাহ, আমরা
হাফেজ ইব্রাহিমের কাছ থেকে তেলাওয়াত শুনছিলাম, মন ভরে গিয়েছে। এত সুন্দর রিদম, এত সুন্দর ঢেউ, এত সুন্দর মানে আমরা রিদমটা শুনে মন ভরে গেছে। তবে আমরা ইব্রাহিমকেও বলবো, থমকে যাওয়ার কোনো সুযোগ নাই, তুমি অনেক বড় হবে। তোমার কণ্ঠের মধ্যে আল্লাহ যেই নেয়ামত দিয়েছে, তুমি শেখ আব্দুল সামাদ, আব্দুল বাসিত, সিদ্দিকুল মানশাভি এবং সৈয়দ মোতাওয়ালির চেয়েও বড় কারি হবে, এটা আমরা দোয়া করি ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আজকের অতিথি হিসেবে রয়েছেন শেখ ডক্টর রেজাউল করিম আল মাদানী। অত্যন্ত মনোমুগ্ধকর ভাবে তেলাওয়াত করতেছিলেন এবং আমরাও মন্ত্রমুগ্ধ হয়ে শুনতেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই হাফেজ সাহেবকে আরও এগিয়ে যাওয়ার, কোরআনকে আরও সুন্দর করে পড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া, তোমার জন্য দোয়া রইল। আল্লাহ তোমাকে কামিয়াবি দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের এই প্রিয় প্রতিযোগী সূরাতুন নামল, যেটি সূরা নাম্বার 27 কোরআনের, সেই সূরার 59তম আয়াত থেকে তেলাওয়াত করে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের বিবেকের কাছে প্রশ্ন করেছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন যিনি তৈরি করেছেন এবং যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, তার মাধ্যমে জমিনে বিভিন্ন ধরনের ফল এবং ফসল উৎপাদন করেন, তার সাথে কি আর কোনো ইলাহ আছে? তোমরা তার সাথে আর কাকে শিরক করছো? এবং এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে তিনি আমাদের জন্য স্থির করে দিয়েছেন। এর মধ্যে তিনি অনেক পাহাড় পর্বত তৈরি করেছেন, নদী নালা তৈরি করেছেন এবং তিনি দুই পাহাড়ের মধ্যখানে এক ধরনের ব্যারিয়ার আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। আমরা বুঝতে পারি এমনকি পদ্মা মেঘনা অথবা যদি প্রশান্ত মহাসাগর বা আটলান্টিক মহাসাগরের মধ্যখানে আমরা দেখতে পাই মনে হচ্ছে এখানে একটা বাঁধ, কিন্তু সেখানে তো বাঁধ নেই, একটা অদৃশ্য বাঁধের মতো আল্লাহ তৈরি করে দিয়েছেন। দুই সাগরের পানি একত্রিত হয় না, এখনও একত্রিত হয় না, এবং এক সাগরের পানির মধ্যে লবণাক্ত ভাব বেশি, অন্য সাগরের পানি মিষ্টি, কোনো সাগরের পানির মধ্যে ডেন্সিটি বেশি, কোথায় ডেন্সিটি একটু কম, কোথাও টেম্পারেচার বেশি, কোথাও টেম্পারেচার কম। এই কারণে দুই পানি একত্রিত হয় না পর্যন্ত। এটা কে করে দিয়েছেন? এই ব্যারিয়ার কে তৈরি করে দিয়েছেন? আল্লাহ আমাদের কাছে প্রশ্ন করছেন। এটি 1500 বছর আগে হয়তো আমরা বুঝতে পারতাম না, কিন্তু ওশনোগ্রাফির বর্তমান যুগে বিজ্ঞান আমাদেরকে বলে যে এটি অবিশ্বাস্য, এটি মানবতার পক্ষে, মানব জাতির পক্ষে এটি কল্পনা করা সম্ভব না কিভাবে এটি তৈরি হলো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। যখন আমরা বিপদে পড়ি তখন আমরা কাকে ডাকি? আপনি নির্বিশেষে দেখবেন, আস্তিক নাস্তিক নির্বিশেষে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আত্মসমর্পণ করে। আমাদের অবচেতন মনে আমরা যাকে ডাকি তিনি সত্যিকার অর্থে আমাদের রব, যিনি আমাদেরকে দিনের বেলা এবং রাতের অন্ধকারে যিনি আমাদেরকে পথ দেখান, যিনি আমাদেরকে সমুদ্রে এবং আমাদেরকে জলে এবং স্থলে পথ দেখান, তিনি কে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের কাছে এই সকল প্রশ্নগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে বললেন, তাহলে সব কিছু কে তৈরি করেছে? আমাদের এই সূর্যের দিকে যদি তাকাই তাহলে দেখব এই পৃথিবী থেকে এটি 13 লক্ষ গুণ বড়। এই সূর্য কি সব? না, এই সূর্যের চেয়ে আরও বড় অনেক কিছু আছে। আমরা যদি গ্যালাক্সির দিকে তাকাই, যে গ্যালাক্সিতে আমাদের সূর্য আছে, এই গ্যালাক্সিতে প্রায় 200 বিলিয়ন সূর্য আছে। তাহলে একটা গ্যালাক্সি কত বড়? এই গ্যালাক্সি যদি এত বড় হয় তাহলে গ্যালাক্সির চেয়ে ইউনিভার্স কত বড় হতে পারে? যে ইউনিভার্সে এইরকম প্রায় 40,000 কোটি গ্যালাক্সি আছে একটা ইউনিভার্সে। এই ইউনিভার্স যদি এরকম হয়, এখন আমাদেরকে বিজ্ঞানীরা বলছে মাল্টিভার্সের যুগে আমরা বসবাস করছি, তাহলে মাল্টিভার্স কত বড় হতে পারে? যদি তা বড় হয় তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি কত বড়? কুরসি যদি এত বড় হয় তাহলে আরশ কত বড়? আরশ যদি এত বড় হয় তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কত বড়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভাবতে বলছেন, আমরা যেন চিন্তা করি। যদি আপনি চিন্তা করেন তাহলে কেবল আপনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুঁজে পাবেন। কিন্তু আমরা কেন চিন্তা করতে পারছি না জানেন? কারণ আল্লাহ তাআলা সেই কথাই বলে দিয়েছেন, বালিদ্দারাকা ইলমুহুম ফিল আখিরা, বরং আখিরাতের ব্যাপারে আমাদের জ্ঞান আটকে গেছে। আমরা ওই জায়গায় আলোচনা করি না, সিলেবাসে নাই, স্কুলে নাই, কলেজে নাই, ইউনিভার্সিটিতে নাই। দুনিয়াতে কেউ এখন আখিরাত নিয়ে আলোচনা করে না, কেবল দুনিয়ার উন্নয়ন অগ্রগতি। আপনার আরও চাই দুনিয়াতে, কিন্তু আখিরাতে আপনার কি লাগবে সে আলোচনা আমাদেরকে কোথাও কেউ বলে না, না আমাদের শিক্ষকরা বলে, না আমাদের পিতামাতারা সেই কথা বলছেন। অতএব যদি আমরা আমাদের জীবনকে সফল করতে চাই, চিন্তাওয়ালা মানুষ যদি হতে চাই, তাহলে ইউ উইল হ্যাভ টু কাম টু দি কোরআন। কোরআনের কাছে আপনাকে আসতে হবে। আর সে আহ্বানই আমরা জানিয়ে যাচ্ছি প্রতি বছর। প্রিয় দর্শক, এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি তিনি বরিশালের গৌরনদী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিফজ মাদ্রাসার ছাত্র হাফেজ ইয়াসিন গালিব। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য প্রশ্ন, ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম,
يتنازعون فيها كأسا لا لغو فيها ولا تأثيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يتنازعون فيها كأسا لا لغو فيها ولا تأثيم. ويطوف عليهم غلمان لهم كأنهم لؤلؤ مكنون. وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنا كنا قبل في أهلنا مشفقين فمن الله علينا ووقانا عذاب السموم. إنا كنا من قبل ندعوه إنه هو البر الرحيم. فذكر فما أنت بنعمة ربك بكاهن ولا مجنون. أم يقولون شاعر نتربص به ريب المنون. قل تربصوا فإني معكم من المتربصين. أم تأمرهم أحلامهم بهذا أم هم قوم طاغون. أم يقولون تقوله بل لا يؤمنون. فليأتوا بحديث مثله إن كانوا صادقين. أم خلقوا من غير شيء أم هم الخالقون. أم خلقوا السماوات والأرض بل لا يوقنون. أم عندهم خزائن ربك أم هم المسيطرون. أم لهم سلم يستمعون فيه فليأت مستمعهم بسلطان مبين. أم له البنات ولكم البنون. أم تسألهم أجرا فهم من مغرم مثقلون. أم عندهم الغيب فهم يكتبون. أم يريدون كيدا فالذين كفروا هم المكيدون. أم لهم إله غير الله سبحان الله عما يشركون.
وإن يروا كسفا من السماء ساقطا يقولوا سحاب مرقوم فذرهم حتى يلاقوا يومهم الذي فيه يصعقون يوم لا يغني عنهم كيدهم شيئا ولا هم ينصرون وإن للذين ظلموا عذابا دون ذلك ولكن أكثرهم لا يعلمون واصبر لحكم ربك فإنك بأعيننا وسبح بحمد ربك حين تقوم ومن الليل فسبحه وإدبار النجوم حسبك صدق الله العظيم বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোহতারাম নেসার রমাদান নাসিরি শেখ, আপনার মন্তব্য, এবং আপনাকে দেখছি যে আপনি খুব হাস্যজ্জ্বল, তেলাওয়াত শুনে নিশ্চয়ই আপনি মুগ্ধ। আগের প্রতিযোগী তানবীহ করেছে সেই এফেক্ট তার উপর পড়ার কথা, কিন্তু পড়েনি। আল্লাহ সেই নিয়ত করেছে যে আজকে আমি লুকমা ছাড়াই পড়বো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সেটাই করেছে আলহামদুলিল্লাহ। এবং এই পৃষ্ঠাটা অনেক কঠিন ছিল, হয়তো বই পাচ্ছিলাম কখন সে তানবীহ করে ফেলে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সে তানবীহ ছাড়াই পড়েছে। এটা এর আগের পর্বে যে তেলাওয়াত করেছে, এ পর্বে এসে সে আর সুন্দর তেলাওয়াত করেছে, লুকমা ছাড়া পড়েছে। তো আমি দোয়া করি ইফতারের মুহূর্তে আল্লাহ তাআলা যেন তাকে যেভাবে কোরআন তেলাওয়াত করেছে সারা বিশ্বের মধ্যে গিয়েও যেন সে এরকম কোরআন তেলাওয়াত করতে পারে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নাজির আমি মাহমুদ ভাই, একটু দ্বিমত পোষণ করছি, ওনার বিনা লোকমা বিনা তাম্বি সবকিছু ঠিক আছে, কিন্তু পড়ার মানটা আরো ভালো হওয়া দরকার ছিল। হ্যাঁ, সেটা ঠিক। তোমার অবশ্যই পড়ার মধ্যে এই রাউন্ডে এসে আরো ছন্দ, আরো রিদম থাকা দরকার ছিল। ওর উপর একটা ইমপ্যাক্ট হয়েছে যে আগের দুই প্রতিযোগী কিন্তু খারাপ করেছে। প্রথম তারা কিন্তু খুবই শক্তিশালী প্রতিযোগী, যার কারণে এইটা ওর উপরে একটা ইমপ্যাক্ট পড়ছে যে আমাকে বিনা লোকমায় পড়তে হবে। সেদিকে এই লক্ষ্য রাখতে যে হয়তো তার পড়ার যে ছন্দ গতি এটা একটু কম হয়েছে। আশা করছি সামনের পর্বে আরো ভালো হবে ইনশাআল্লাহ। জি, আদাউল আল মামুন ভাই। জি, একটা ব্যাপার এখানে থাকতে পারে, সেটা হলো যে আসল খেলোয়াড়রা সবটুকু একবারে দেয় না, যে আরো ভালো করতে করতে অনেক দূর এগিয়ে যাবে। জি, তো এই বন্ধু হয়তো সামনের প্রোগ্রামগুলিতে যদি সে টিকে যায় ইনশাআল্লাহ আরো ভালো করবে, আরো ভালো সুর দিয়ে সবাইকে মুগ্ধ করবে, সেই আশা হয়তো বা তার আছে। আমরা কারি গোলাম মুস্তাফা সুরের রাজা যদি আমরা বলে থাকি, তো আপনি বলুন ওর সুরের ব্যাপারে এবং সামগ্রিকভাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। ইয়াসিন, নাম ইয়াসিন, সূরা ইয়াসিন। মহান রব্বুল আলামিন বিশ্ব নবীর নাম নিয়ে যেই প্রশংসা করলেন, যেই সূরার মধ্যে সবচেয়ে বেশি, সেই নামের সাথে সামঞ্জস্য রেখে আমি তার তেলাওয়াত শুনে আমরা চলে গিয়েছিলাম তারকারাজির দেশে। যে আগে দুইজন পড়েছে তার চেয়ে অনেক 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 ভালো করেছে ইয়াসিন। আমরা চাই সে বহু আন্তর্জাতিক পুরস্কার এনে তার পরিবারকে, বাংলাদেশকে তথা কোরআনকে উদীয়মান করে রাখবে। আল্লাহ তৌফিক দিক, আমিন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইর। জি শেখ, তেলাওয়াত বিনা লোকমায় পড়েছে, এটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। তবে আরও তো
বাঘা বাঘা প্রতিযোগী রয়েছে, জি তাদের সাথে টেক্কা দিতে গেলে কিন্তু পড়ার মান, পড়ার সুর লহর আরো উন্নত করতে হবে, এক্স্যাক্টলি, না হলে টিকা খুব মুশকিল হয়ে যাবে। কিন্তু এক্স্যাক্টলি, হয়তো আজকে কোনো রকমে পার পেয়েও যাইতে পারে, নাও পারে, সেটা তো বিচারকদের বিষয়, সেটা আমি কিছু বলতে পারবো না, জি। তবে কিন্তু সামনে কিন্তু মুশকিল। শেখ ডক্টর রেজাউল করিম আল মাদানী, ইয়াসিন গালিবের কণ্ঠ সুর অসাধারণ ছিল, কিন্তু আমার একটা ঘাটতি পরিলক্ষিত হয়েছে, মনে হয়েছে তার আত্মবিশ্বাসের কমতি ছিল। জি, এটা প্রতিযোগিতা, এখানে সব মিলিয়ে পারফর্ম করতে হবে, যেমন হেফজ, যেমন উপস্থাপনা, আবার ওই উপস্থাপনার মধ্যে একটা আত্মবিশ্বাসের প্রকাশ, বহির্প্রকাশ করতে হবে, এটা একটা। আর আমার কাছে তার একটা শব্দে, একটা হরফে উচ্চারণ ভুল মনে হয়েছে। আমার বিজ্ঞ বিচারকগণ আছেন, হাফেজ আছেন, বড় বড় দেশ বরেণ্য বিশ্ববরেণ্য কারি আছেন, বিশেষ করে আমাদের হাফেজ সাহেব যখন পড়তেছিলেন সাকিতান ইয়াকুলু সাহাবুম মারকুম, কিন্তু সে কিন্তু মারকুম পড়েছে, মানে কফ আর কাফ এর মধ্যে কাফকে কফ পড়েছে, এটা ঠিক করে নিতে হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে সব কিছু খেয়াল রেখে আরো এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। বারাকাল্লাহ ফিক, আল্লাহ তোমাকে অনেক অনেক সুন্দর করে তেলাওয়াত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের এই বন্ধু সূরাতুত তুর কোরআনুল কারীমের 52তম সূরা থেকে তেলাওয়াত করে গেলেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো জিনিসের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। জান্নাতীদের জান্নাতে তাদের যে আনন্দ উৎসব, তার একটা অসাধারণ যদি আমরা বলি সেখানকার একটা চিত্র আল্লাহ তাআলা আমাদের কাছে তুলে ধরেছেন। এতটুকু বর্ণনা দিয়েছেন যেটা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর এক্সপিরিয়েন্স হতে পারে, সেরকম কিছু বর্ণনা এখানে আছে। এবং অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কিতাব যে তার পক্ষ থেকে নাজিল করেছেন, সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিবেকের কাছে অনেকগুলো প্রশ্ন তুলে ধরেছেন। আমরা প্রথমেই দেখি যে আল্লাহ তাআলা বলেছেন ইয়াতানাজাউনা ফিহা কাসান লা লাগুন ফিহা ওয়ালা তাসিম, মানে আমরা ধরুন কয়েকজন বন্ধু একসাথে খেতে বসেছি, তো একজনে খাচ্ছেন, সেখান থেকে আমি একটু টেনে কেড়ে নিলাম এবং আমি এটা খাচ্ছি, তিনি আমাকে দৌড়াচ্ছেন, আমি দৌড়াচ্ছি, তিনি আমার কাছ থেকে একটু কেড়ে নিতে যাচ্ছেন। কি আনন্দ ঘন একটি মুহূর্ত, এরকম একটা আনন্দ ঘন মুহূর্ত জান্নাতে আমরা পাবো। যদি কেবল মনে করি জান্নাতে কেবল লোকেরা খাবে আর সেখানে তারা ঘুরতে থাকবে, ব্যাপারটা এরকম নয়, সেখানেও আনন্দ আছে। বরং এই পৃথিবীতে সবচেয়ে উত্তম যে আনন্দের কল্পনা আমরা করতে পারি, সে আনন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ব্যবস্থা করে রেখেছেন। এবং আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন, তখন পরস্পর পরস্পরের কাছে এসে বলবে ক্বালু ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন, আমরা কিন্তু দুনিয়াতে খুব আতঙ্কে থাকতাম, ভয় থাকতাম যে আমরা জান্নাতে আসতে পারবো কিনা। সুবহানাল্লাহ, জান্নাতে যারা যায় তারা দুনিয়াতে জাহান্নামের ব্যাপারে আতঙ্কিত থাকে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটো নিরাপত্তা একত্রিত হয় না, আবার দুটো ভয় একত্রিত হয় না। অর্থাৎ একদল লোক তারা দুনিয়াতে মনে করে আমি তো জান্নাতে যাবই, এরকম নিরাপদে তারা জান্নাতে যাবে না। আরেকদল লোক তারা যদি মনে করে যে জান্নাতে যাবে না, এরকম ভয় থাকে, আখিরাতেও গিয়েও তারা এই ভয়ে তারা থাকবে, এরকম হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ভয় আখিরাতের ভয়ের মাধ্যমে কাটিয়ে দেবেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনিন ওয়ালা মাজনুন আম ইয়াকুলুনা শাইর, তারা কি বলছে যে আপনি কবি? আসলে তো আপনি কবি নন, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি কিতাব নিয়ে এসেছেন, কোরআন নিয়ে এসেছেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, নাকি তারা এমনিতেই তৈরি হয়েছে কোনো কিছু ছাড়াই, নাকি তাদের নিজেদেরকে তারা নিজেরা তৈরি করেছে। আল্লাহ বারবার প্রশ্ন করছেন আমাদেরকে, নাকি তাদের কাছে তাদের রবের যে খাজিনা, অর্থাৎ এই যে সম্পদের যে ভান্ডার তাদের কাছে রয়েছে এবং সে ভান্ডারের উপর তারা শক্তিশালী এবং প্রভাবশালী, তারাই সেটা ডিস্ট্রিবিউশন করবে, নাকি তাদের জন্যে কেবল ছেলে সন্তান আর আল্লাহর জন্য কেবল কন্যা সন্তান? এরকম অসংখ্য প্রশ্ন আল্লাহ তাআলা আমাদের বিবেকের কাছে করেছেন। আমরা যদি এই কোরআনের কাছে আসি, আমাদের বিবেক উন্মুক্ত হবে, জ্ঞান শানিত হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সত্যিকার অর্থে আমরা খুঁজে পাবো। সে কারণে চলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খোঁজার জন্যে, আল্লাহকে বোঝার জন্য, আল্লাহকে পাওয়ার জন্যে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার বৈশিষ্ট্য, তার জাত, তার সিফাতগুলো বোঝার জন্যে, আল্লাহর স্বকীয়তাকে বোঝার জন্যে আমরা এই কোরআনের কাছে আসি। কোরআন আপনার হৃদয়কে উন্মুক্ত করে দেবে, চোখকে প্রসারিত করবে, জ্ঞানকে রাইট ট্র্যাকে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার কিতাব বোঝার এবং কিতাবের কাছে আসার তৌফিক দান করুন। আর সেই কারণে আমাদের এই আয়োজন, প্রিয় দর্শক দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো। আর প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে যাব ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতিতে, ফিরবো ইনশাআল্লাহ বাকি প্রতিযোগিতা তেলাওয়াত নিয়ে এবং জানবো ফলাফল, শুনবো নাশিদ। থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ
ওয়াবাদ। দর্শক বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠান দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো। আমাদের স্পন্সরশিপে রয়েছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিআরবি হসপিটালস লিমিটেড এবং MRS। দর্শক, আমরা আজকের সর্বশেষ প্রতিযোগিতা তেলাওয়াত শুনবো। এবার ডেকে নেব নেত্রকোনার জামাল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ জোবায়ের হাসান সাকিব। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যেখান থেকে তেলাওয়াত করব তুমি সেখান থেকে আমাদেরকে তেলাওয়াত শোনাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ويوم يناديهم فيقول ماذا أجبتم المرسلين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم يناديهم فيقول ماذا أجبتم المرسلين. فعميت عليهم الأنباء يومئذ فهم لا يتساءلون. فأما من تاب وآمن وعمل صالحا فعسى أن يكون من المفلحين. وربك يخلق ما يشاء ويختار ما كان لهم الخيرة. سبحان الله وتعالى عما يشركون. وربك يعلم ما تكن صدورهم وما يعلنون. وهو الله لا إله إلا هو له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون. قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون. قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون. ومن رحمته جعل لكم الليل والنهار لتسكنوا فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون. ويوم يناديهم فيقول أين شركائي الذين كنتم تزعمون. ونزعنا من كل أمة شهيدا فقلنا هاتوا برهانكم
فقلنا هاتوا برهانكم فعلموا أن الحق لله وضل عنهم ما كانوا يفترون إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين حسبك صدق الله العظيم সাকিব, আকাশের নক্ষত্র যেমন জলজল করে জ্বলে, আমাদের সাকিবও কিন্তু আজকে এরকম উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলছে। বাংলার মাহের মুআইকিলি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তোমাকে মাহের মুআইকিলির মতো কবুল করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। চমৎকার তেলাওয়াত, আমরা সাধারণ। আমি ইট ওয়াজ বিউটিফুল টুডে। যখনই ওর পড়া শুনি তখনই মনে হয় যে বাইতুল্লাহতে নামাজ পড়তেছি, তেলাওয়াত করতেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ, এরকম রত্ন আমাদের দেশে অনেক আছে। আসলে আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করে এই যে জাতির সামনে উপস্থাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই প্রতিযোগিতা করার জন্য অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করছেন, আল্লাহ সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। একটা নাজিব ভাই, ও কিন্তু দেখেন সদা সর্বদা আল্লাহর প্রতি তার যে কৃতজ্ঞতা, আল্লাহর কাছে আত্মসমর্পণ, ওটা কিন্তু সে করে সবসময় আছে। আলহামদুলিল্লাহ। এই যে আপনি বলছেন, সে কিন্তু আল্লাহ শুকর আদায় করে যাচ্ছে। শুকরিয়া আদায় করে, এটা একটা বড় বিষয়। এটা হলো বুজুর্গি, এটা দিনদারি এবং উপরে ওঠার জন্য, অর্থাৎ সফলতার জন্য এটা একটা বড় সোপান। এগুলি আল্লাহ শুকরিয়া আদায় করা, আল্লাহ কবুল করে নেয়। ওদের মধ্যে কোরআনের নূর যেন ওদের অন্তরে ঢুকে। কোরআন হিফজ করাই তো বড় কথা না, অন্তরে যেন নূর ঢুকে। আল্লাহ কবুল করুক। জি, কারিয়াতুল মামুন। আপনার এবং নাজির ভাইয়ের সাথে আমিও একমত যে বুজুর্গি দ্বারাই তো আসলে এটা হয় যে কামিয়াবি আসে বা অবনতি আসে। জি, যার বুজুর্গি কমে যায় তার অবনতি আসতে থাকে। জি, যার বুজুর্গি বেড়ে যায়, আল্লাহ ভীতি বেশি বেড়ে যায়, আল্লাহ তাকে ধন্য করেন। জি, শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও। জি। তো সাকিবের ব্যাপারে বাচ্চাটা একটু দুর্বল মনে হচ্ছে স্বাস্থ্যগতভাবে, তা নাহলে তার তেলাওয়াতটা আমরা ফিল্ডে আরো ভালো শুনেছি, আরো ভালো পেয়েছি। ইনশাআল্লাহ আরো ভালো করবে ভবিষ্যতে, ইনশাআল্লাহ সেই আশাই রাখি। আল্লাহ যেন তাকে বিশ্বময় পরিচিতি দান করেন আল্লাহর জন্য। শেখ মুহিবুল্লাহিল বাকি আন-নাদভী। আমি তার তেলাওয়াত সম্পর্কে কোনো মন্তব্য করব না, যেহেতু তার তেলাওয়াতে বিমোহিত হয়ে আমাদের নাজির মাহমুদ সাহেব স্টেজে চলে গেছেন, আর আতাউল্লাহ মামুন সাহেব যা বলার আছে তাই বলেই ফেলেছেন।
কিন্তু আমি কিন্তু আইনগত একটা প্রশ্ন করব আপনার কাছে, যে আমাদের প্রকাশনা সত্ত্ব আছে না, জি, সেরকম কণ্ঠসত্য থাকলে তার মাহের আল মুআইকিলিতে তার 1 কোটি টাকা জরিমানা করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ইফতারের পূর্ব মুহূর্তে এত সুন্দর তেলাওয়াত শোনার পর আমরা তারাবি পড়তে যাব। তারাবি পড়তে গিয়ে আমরা 20 রাকাত আর 8 রাকাতের যুদ্ধের মধ্যে লেগে যাব, কিন্তু তারাবির নামাজের তেলাওয়াতটা কত বিশুদ্ধ সেই দিকে আর খেয়াল রাখবো না। তাহলে এই যে আপনাদের এত সুন্দর আয়োজনের আপিল কি? এই আয়োজনের আপিল হলো যারা শিক্ষার্থী তাদের মধ্যে কোরআনের প্রতি আগ্রহ সৃষ্টি করা, আর আমরা যারা শ্রোতা তাদের জন্য কোরআনের প্রতি আগ্রহ সৃষ্টি করা, যেন সুন্দর তেলাওয়াত শুনি, নিজের তেলাওয়াত সুন্দর করতে পারি। তাহলে আমি বিনীত অনুরোধ করব, আমরা 20 রাকাত 8 রাকাত তারাবির যুদ্ধের চাইতে বেশি আমরা কোয়ালিটিপূর্ণ তারাবি আদায় হওয়ার জন্য কোরআন শরীফ কে কোন হাফেজে শুদ্ধ পড়ে, কোন হাফেজে বিশুদ্ধ পড়ে, সেই মসজিদকে আমরা নির্বাচন করব। জি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ ওস্তাদ। বিনীতভাবে অনুরোধ করছি আমাদের এই বাংলাদেশি মুসলিম জাতিকে। বারাকাল্লাহ ফিক, বারাকাল্লাহ ফিক শেখ নাসির আহমদ আন-নাসিরি। মনে হচ্ছিল যেন আশপাশে আমরা আছি আর মসজিদে হারামে তেলাওয়াত চলছে, এরকম একটা অবস্থা। ইফতারের পূর্ব মুহূর্তে যারা তার তেলাওয়াত শুনবে, যারা হজে উমরায় গিয়েছে তারাও ভাববে তেলাওয়াতটা কোথায় যেন শুনেছি, মসজিদে হারামে মনে হয়। তো এরকম একটা অবস্থা, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তেলাওয়াত করেছে, কোনো তাম্বি নেই, কোনো লোকমা নেই। তার আগের পর্বে আমি কিছু পরামর্শ তাকে দিয়েছিলাম ওয়াকফের ব্যাপারে, অনেকটা পরিবর্তন সে করেছে আলহামদুলিল্লাহ। তো আজকে তাকে আমি 2টি পরামর্শ দেব। একটা হলো বিল ওসবাতি উদুল কুওয়া, সে এখানে ওয়াকফ করেছে, এখানে ওয়াকফ নেই, মিলিয়ে পড়তে পারতো। শেষে এসে ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়াকফ করেছে, এখানে ওয়াকফ করার পরে এরপরে পড়তে পারতো ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, সে কী করছে আবার ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকে মিলে আনছে। মিলে আনার কোনো প্রয়োজন নেই, সব কিছু মিলে অনেক সুন্দর তেলাওয়াত। খুব শীঘ্রই তুমি ইনশাআল্লাহ বিশ্বজয় করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক তাকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আসবো কারি গোলাম মুস্তাফা উস্তাদ আপনার কাছে। তাকে নিয়ে অনেক কিছু বলার, কিন্তু ইফতার সামনে নিয়ে বেশি কথা বললে দর্শক শ্রোতারা হয়তো ধৈর্যহারা হবেন, কিন্তু আমাকে বলতেই হচ্ছে। এই সমস্ত ছেলেদেরকে যদি সরকার, ধর্ম মন্ত্রণালয় যদি সহযোগিতা করে, বাংলাদেশে তো 200 আন্তর্জাতিক পুরস্কার আসছে, আমি আশা করি 2000 আন্তর্জাতিক পুরস্কার বাংলাদেশে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ ডক্টর রেজাউল করিম আল মাদানী। হাফেজ জুবায়ের হাসান সাকিব স্টার, এখন তো আমরা দেখছি জাতীয় পর্যায়ের স্টার। আমরা আল্লাহর কাছে দোয়া করছি সেজন্য ইন্টারন্যাশনাল পর্যায়ের স্টার হয়, কোরআনের স্টার যেন। আর বিশেষ করে তার পড়া শুনে আমি ফিরে গেছিলাম মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে, কারণ সেখানে আমার কয়েক বছর ডিউটি করার সুযোগ হয়েছে। এবং ইমাম মাহের আল মুআইকিলি শাইখ কাবায় ইমাম নিয়োগ হওয়ার পূর্বে তিনি মদিনাতেই নামাজ পড়তেন, এবং তার খুবই কাছাকাছি দাঁড়িয়ে আমার নামাজ পড়ার সুযোগ হয়েছে। অনেকটা তার সাথে অনেকটা মিল। আমি আরও একটু শোনার, বেশি বেশি তার কাছে শোনার রিকোয়েস্ট করব। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু তাআলা তাকে শুধু জাতীয় পর্যায়ে না, ইন্টারন্যাশনাল পর্যায়ে অবদান রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিক। অনেক 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 দোয়া রইল তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল কাসাস, যেটি কোরআনের 28তম সূরা, এই সূরা থেকে আমাদের এই বন্ধু তেলাওয়াত করে গেলেন, যেখানে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াউমা ইউনাদিহিম ফায়াকুলু মাযা আজাবতুমুল মুরসালিন। সেদিন আল্লাহ তাআলা তাদেরকে ডেকে বলবেন, আমি যে নবী রাসূলদেরকে পাঠিয়েছিলাম তাদের দাওয়াতে এবং তারা যেই আসমানি কিতাব নিয়ে গিয়েছিল সেই কিতাবের প্রতি তোমাদের আচরণ কেমন ছিল, একই প্রশ্ন আমাদেরকে করা হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেদিন অভিযোগ করেও বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার জাতি কোরআন ছেড়ে দিয়েছিল, তারা কোরআনকে প্রত্যাখ্যান করেছিল। আমরা এই যে কোরআনের প্রতি আমাদের আচরণ কি, সেই আচরণ কিন্তু কিয়ামতের দিন এটা প্রশ্নের একটা বিষয় হয়ে দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই সকল ফাআমিয়াত আলাইহিমুল আমবাউ ইয়াউমা ইযিন ফাহুম লা ইয়াতাসাআলুন, সেদিন সব কেউ তাদের কাছে একটা অন্ধকারাচ্ছন্ন একটা অবস্থা হয়ে যাবে, তারা বুঝতেই পারবে না যে আসলে কি বলার, এর উত্তরে কি বলার, তারা এটি বুঝতেও পারবে না। আর এর বিপরীতে একজন লোক যারা এই আহ্বানে সাড়া দিয়েছে, আহ্বান অনুসারে তারা চলেছে, যেমন আমরা এই কোরআনের আয়োজন আপনার সামনে প্রেজেন্ট করে যে আহ্বানটা আমরা রেখে যাচ্ছি নবী রাসূলদের, এই আহ্বানের প্রতি আমাদের সাড়া কি ছিল, সেটি সেদিন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করার পর একদল লোক তারা এই সাড়ায় যারা পজিটিভ অ্যাপ্রোচ দেখিয়েছে
তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন, সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানালেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিবেকের কাছে প্রশ্ন করলেন। আল্লাহ কিতাব নাজিল করেছেন এবং তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে সকল ধরনের নেয়ামত তিনি আমাদের প্রদান করে থাকেন। আমাদের বেঁচে থাকার যত উপকরণ, এই উপকরণ যেমন দিন অথবা রাত। এই যদি সূর্য না থাকতো তাহলে দিন আমরা কোত্থেকে পেতাম? সূর্য যদি অস্তমিত না হতো তাহলে আমরা রাত কোথায় পেতাম? সব কিছু দিনের আলোতে তামা তামা হয়ে যেত, অথবা রাতের অন্ধকারে সব কিছু ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিন এবং রাতের এই যে আগমন প্রত্যাগমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটান, এটি কে করেছে? এই যে আমরা পৃথিবীতে আছি, এই যে পৃথিবী এটি ঘুরছে সূর্যের চারিদিকে, আবার সূর্য ঘুরছে, প্রত্যেকটি তার নিজস্ব কক্ষপথে ঘুরছে। এই ঘোরার এই নিয়মটি কে তৈরি করেছে? একবার কি আমরা চিন্তা করে দেখেছি এই অবস্থা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন? আল্লাহ আমাদের কাছে প্রশ্ন করছেন, আমাদের বিবেকের কাছে, এবং তিনি বলছেন তিনি যে আমাদের প্রতি রহম নাজিল করেছেন তোমাদের এই দিন এবং রাত, এবং এই যে রাতের বেলা আমরা গিয়ে সেখানে প্রশান্তির জন্য আমরা বিশ্রাম গ্রহণ করি, দিনের বেলা আমরা আমাদের জীবিকা অন্বেষণের জন্য আমরা দৌড়াই, এই ব্যবস্থা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। আল্লাহ তাআলা বললেন এই দিনের আলোয় এবং রাতের অন্ধকারে আল্লাহর দেয়া নেয়ামতের সুবিধা নিয়ে একদল লোক তারা সম্পদ উপার্জন করে, কিন্তু তারপরে তারা অহংকারী হয়ে যায়, তারা অত্যাচারী হয়ে পড়ে এবং তারা তাদের রবকে তারা ভুলে যায়। যেমন উপাখ্যান হিসাবে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারুনের কথা বললেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। ইন্টারেস্টিং আরেকটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন, কারুন কিন্তু ফেরাউনের দোসর, কিন্তু কারুন আবার বনি ইসরাইলের মানে বংশধর, বনি ইসরাইলের একজন। এই যে বনি ইসরাইলকে ফেরাউন আবার কৃতদাস হিসেবে বানিয়ে রেখেছিল, আবার এই কারুনকে ফেরাউন প্যাট্রোনাইজ করেছে, তাকে সবচেয়ে বেশি সম্পদশালী বানিয়েছে এবং তার মাধ্যমে বনি ইসরায়েলের উপর জুলুম বা অত্যাচার করেছে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানিয়ে দিয়েছেন। কারুনকে প্রচুর পরিমাণ সম্পদ দেওয়া হয়েছিল, যিনি দিয়েছেন সে রবকেই কারুন ভুলে গিয়েছিল। আমরা এখন সম্পদশালী হতে পারি, আপনি অনেক সম্পদের মালিক, আপনি অনেক ক্ষমতার মালিক, আপনি অনেক প্রভাবের মালিক, অথবা ধরুন আপনি অনেক বড় পোস্ট অথবা পজিশন আপনি হোল্ড করেন, এ কারণে আপনার ব্যস্ততা বেশি। আপনার ব্যস্ততা যত বাড়ে তত আল্লাহ থেকে আপনি দূরে সরে যান, সম্পদ যত বাড়ে তত আল্লাহ থেকে দূরে সরে যান, যত আপনার প্রভাব বাড়ে বা ক্ষমতা বাড়ে অথবা শক্তি বাড়ে তত আপনি আল্লাহ থেকে দূরে সরে যান। অথচ নিয়ম ছিল এরকম যে আপনি যত আল্লাহর অনুগ্রহ পাবেন তত আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বন্ধুর তেলাওয়াতকৃত আয়াতগুলোতে এই মেসেজগুলো আমাদের কাছে রেখেছেন। চলুন আমরা আল্লাহর কাছে আসি এবং আল্লাহ তাআলা আমাদেরকে সেই উপলব্ধি বা বোধ আমাদেরকে প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। দর্শক, আমরা তেলাওয়াতগুলো শুনলাম, বাকি রইল আমাদের প্রতিযোগীদের ফলাফল ঘোষণা। সম্মানিত বিচারক মণ্ডলী ফলাফল তৈরি করছেন, বিচারক মণ্ডলীকে ফলাফল তৈরির সুযোগ করে দিয়ে আমরা এর মধ্যে একটি নাশিদ শুনে নিচ্ছি। আল্লাহ আল্লাহ ছন্দ লিখি তব প্রেমে ও গো প্রিয় রাসূল, দিবালোকে সূর্য হাসে খুশিতে সব বিভোর। ছন্দ লিখি তব প্রেমে ও গো প্রিয় রাসূল, দিবালোকে সূর্য হাসে খুশিতে সব বিভোর। আলোকিত হলো ধুলক বলক, তুমি রাসূল সবার প্রিয় মুখ, তুমি মদিনার বুলবুল। মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল। শুকনো ধরার মাঝে আবার ফিরে এলো হারানো সেই সজীবতা। মানুষ যাবে ভুলে নিজের পরিচয়, হারিয়ে ফেলে মানবতা। সত্যের প্রতীক নিয়ে এলে ভাঙলে সকলের ভুল। আলোকিত হলো দুলক বলক, তুমি রাসূল সবার প্রিয় মুখ, তুমি মদিনার বুলবুল। মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল।
ক্ষণে করলো খবর আলোর কথা ধার কানে পিপাসিত পেল খবর স্রোত ধারার খুশি বইল প্রাণে প্রাণে উচ্ছ্বাসে মাঝে ধরা তুমি সবার সেরা নাই তো বোতল আলোকিত হলো দুলক বলক তুমি রাসূল সবার প্রিয় মুখ তুমি মদিনার বুলবুল মুহাম্মদ রাসূল 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 প্রিয় দর্শক, আমরা ফলাফল ঘোষণা করব। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী ফলাফল তৈরি করে আমাদের হাতে পৌঁছে দিয়েছেন। আমরা অব্যাহতভাবে আমাদের বিচারকদের জন্য দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে বেস্ট অফ তৌফিক দান করেন, তারা যেন তাদের বেস্ট জাজমেন্টটা এখানে প্রদান করতে পারে অন দ্য বেসিস অফ জাস্টিস। কারণ এটি একটা আমানতের বিষয়, আমরা এই কথা বারবার বলি। আর ফলাফল ঘোষণা করার জন্য আমাদের প্রতিযোগীদেরকে আমরা স্টেজে নিয়ে এসেছি। আপনি দেখতে পাচ্ছেন জোবায়ের হাসান সাকিব রয়েছে ডান পাশে এবং ডান পাশে রয়েছে তলহা। অন্যদিকে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় বন্ধু ইব্রাহিম খলিল রয়েছেন ইয়াসিন গালিব। আমরা এর মধ্যে যাকে পরবর্তী রাউন্ডে নিয়ে যাচ্ছি তিনি হচ্ছেন জোবায়ের হাসান সাকিব, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর তিনজন রয়েছেন, বাম পাশে রয়েছেন ইব্রাহিম খলিল, তাকে বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 7.7, আতাউল্লাহ মামুন 7.7, মহিবুল্লাহিল বাকি 8, নাসির আহমদ নাসিরি 8 এবং গোলাম মুস্তফা ওস্তাজ দিয়েছেন 8। ইয়াসিন গালিব তাকে বিচারকগণ দিয়েছেন, নাজির মাহমুদ তাকে দিয়েছেন 8.7 এবং আতাউল্লাহ মামুন 8.8, মহিবুল্লাহিল বাকি 8.4, নাসির আহমদ নাসিরি 8.8 এবং কারি গোলাম মুস্তফা 9.2। তলহাকে বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 7.9, আতাউল মামুন 7.8, মহিবুল বাকি 8 এবং নাসির আহমদ নাসিরি 8.1, কারি গোলাম মুস্তফা 8.4। এই হচ্ছে তাদের অবস্থা। ক্যালকুলেশন ইজ ভেরি ইজি, খুবই সহজ, আপনারা বুঝতে পারছেন। আমরা পরবর্তী রাউন্ডে পাচ্ছি যাকে, তিনি পেয়েছেন 43.9, তিনি হচ্ছেন ইয়াসিন গালিব। মাশাআল্লাহ, তোমাকে পরবর্তী রাউন্ডে আমরা স্বাগত জানালাম। বাকি রইল তলহা এবং ইয়াসিন গালিব। তলহা মনটা খুব খারাপ, চোখটা ছলছল, তেলাওয়াতে একটু সংকট ছিল। এই সংকটটা আমরা একেবারেই তার কাছ থেকে প্রত্যাশা করিনি। আর খুবই অসাধারণ কণ্ঠের অধিকারী ইব্রাহিম খলিল, আমরা তো বরাবরই তাকে নিয়ে স্বপ্ন দেখছিলাম যে হি উইল বিকাম দ্য চ্যাম্পিয়ন অফ বিআরবি পবিত্র কোরআন আলো 2025। মনটা খারাপ। হ্যাঁ, তোমার তেলাওয়াত অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। সরি ভাইয়া, আমরা তোমাকে বিদায় জানালাম এ রাউন্ড থেকে। তোমাকে আল্লাহ অনেক বড় করুন, তোমার জন্য অনেক দোয়া। তোমার জন্য রয়েছে বিআরবি এর পক্ষ থেকে অর্থ পুরস্কার এবং গিফট হ্যাম্পার। এবং তলহা, তোমাকে স্বাগত জানাই পরবর্তী রাউন্ডে, মোবারকবাদ তোমাকে। তলহা পেয়েছে 40.2 আর ইব্রাহিম খলিল 39.4, ইয়াসিন গালিব পেয়েছেন 43.9। জোবায়ের হাসান সাকিবকে বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 9.2,
আতাউল মামুন 9.2, মহিবুল আহিল বাকি 9.5, নেসার আহমদ নাসিরি 9.3 এবং কারি গোলাম মুস্তফা 9.5। তাতে বোঝা গেল যে এটা 43.9 এর সমান না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তার চেয়ে একটু বেশি পেয়েছে 46.7 এবং পারফর্মার অফ দ্য ডে তার জন্য রয়েছে বিআরবি এর পক্ষ থেকে নগদ 10,000 টাকা এবং আমরা তাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি ফর বিকামিং দ্য চ্যাম্পিয়ন অফ টুডেস এপিসোড। আল্লাহ 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 আল্লাহ। আর এর মাধ্যমে শেষ হলো আমাদের আজকের আয়োজন। দর্শক, আমরা পেয়ে গেলাম 3 জনকে, একজনকে বিদায় জানাচ্ছি, নিশ্চয়ই আপনারা তার জন্য দোয়া করবেন এবং ওর তেলাওয়াত আমাদেরকে মুগ্ধ করেছে। তার তেলাওয়াত সমগ্র বিশ্বে ধ্বনিত প্রতিধ্বনিত হোক এবং কোরআনের আওয়াজে আমাদের গোটা বাংলাদেশ সহ সমগ্র বিশ্ব মুখরিত হয়ে উঠুক, কোরআনের আলো ছড়িয়ে পড়ুক সর্বত্র। এবং আপনারা দেখছিলেন বিআরবি পবিত্র কোরআনের আলোর আজকের এই পর্ব। আমরা শেষ করলাম প্রিয় দর্শক আজকে, তবে কথা দিচ্ছি ইনশাআল্লাহ আগামীকাল এই প্রতিযোগিতার 3য় রাউন্ডের সর্বশেষ প্রতিযোগীদেরকে নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ অনেক অনেক ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।